আমার যত ইচ্ছে খোদা জাগাও তোমার ইশারাতে, আমার শত ভাবনা খোদা ভাবাও তোমার করুণাতে। আমার যত ইচ্ছে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক যারা দেখছেন এনটিভির পর্দায় পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান HMST নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই হিসাবে আছে বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল। দর্শক আপনাদের সকলকে শুরুতেই আমি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব কোরআনুল কারীম থেকে তেলাওয়াত। আমার যত ইচ্ছে খোদা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين. كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين. ثم ما أدراك ما يوم الدين. يوم لا تملك نفس لنفس شيئا
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله العظيم দর্শক, আমরা কারি সাহেবের কণ্ঠে চমৎকার সুললিত কোরআন তেলাওয়াত শুনতে পেলাম। এ পর্যায়ে বিষয়ভিত্তিক আলোচনা। আজকে দ্বিতীয় সাহারি, দ্বিতীয় রমাদানের। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি তা হচ্ছে রমাদান ও সিয়ামের শাব্দিক ও পারিভাষিক পরিচয় এবং এর ইতিহাস। এ বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা দুজন আলেমে দ্বীনকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে নিচ্ছি। ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উদীয়মান স্কলার ইব্রাহিম খলিল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কোরআন জনাব আবু বকর মোহাম্মদ তাহের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি আশা করি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি। জি, শুকরিয়া। দর্শক, রমাদান এবং সিয়াম এর শাব্দিক অর্থ কী এবং পারিভাষিকভাবে আমরা রমাদানকে, সিয়ামকে কিভাবে বুঝি, এটা অনেকেরই জানা নাই। আপনাদের জন্য এই বিষয়ে আমরা আলোচনা করব এবং রমাদান ইতিহাসটা কী, কখন থেকে রমাদান শুরু হলো এবং রমাদানের ইতিহাসে অন্য অন্য জাতির ভিতরে রমাদান আছে কি না। আসুন এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমেই যাচ্ছি মাওলানা ইব্রাহিম খলিল সাহেবের কাছে, যে রমাদান এবং সিয়াম, আপনি যদি বলতেন রমাদানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। মূলত রমাদান এবং সিয়াম দুটি শব্দ। রমাদান হলো ফুল মাসের নাম, আর সিয়াম হলো আমরা যে রোজা রাখি, সিয়াম সাধনা করি, এর নাম। উভয়টির শাব্দিক এবং পারিভাষিক অর্থ ভিন্ন ভিন্ন। আমরা প্রথমে রমাদান শব্দ নিয়ে আলোচনা করব। মূলত রমাদান শব্দটি একটি আরবিক শব্দ এবং এর মূল ধাতু হলো র মিম দদ, রমদুন। এর অর্থ হলো কোনো কিছুকে জ্বালিয়ে দেওয়া, দগ্ধ করা, পুড়িয়ে ভস্ম করে দেওয়া, অস্তিত্ব জ্বালিয়ে পুড়িয়ে অনেক কিছুর এরকম। এটা হলো শাব্দিক অর্থ। শাব্দিক অর্থ। তো এই শাব্দিক অর্থ এর কিন্তু রমাদানের সাথে এর সামঞ্জস্য কী? পারিভাষিক অর্থ কী? পারিভাষিক অর্থ কী? পারিভাষিক দৃষ্টিকোণ থেকে আমরা দুইটি দিক বলবো। একটি হলো আমরা শাব্দিক অর্থ বলেছি যে কোনো কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া, যার অস্তিত্ব আর থাকে না। তো এদিক থেকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এর পারিভাষিক দৃষ্টিকোণ এরকম হয় যে একজন মুমিন পুরা রমাদান ব্যাপী যখন সিয়াম সাধনা করে, আল্লাহ তাআলা তার এই সিয়াম সাধনাকে কবুল করে সে যদি পরিপূর্ণরূপে হক আদায় করে করতে পারেন, তখন তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা জ্বালিয়ে পুড়িয়ে কোনো কিছুকে যেমন ভস্ম করে দেওয়া যায়, এমন তার গুনাহগুলোকে তার তাকওয়া চর্চার কারণে বিমোচন করে দেয় আল্লাহ তাআলা। উলামায়ে কেরাম, স্কলারগণ আরেকটি কথা বলেছেন যে রমজান শব্দের একটি অর্থ আছে জ্বলন, অর্থাৎ উত্তাপ। তো এই দৃষ্টিকোণ থেকে এর সামঞ্জস্য এভাবে দিয়েছেন যে পারিভাষিকভাবে যে রমাদান মাস যখন আসে, এর আগের মাস কিন্তু শাবান মাস, এর আগের মাস রজব মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রজব মাস থেকেই রমাদানের প্রস্তুতি নিতে থাকতেন। তো আমরাও কিন্তু সেটি অনুসরণ করি এবং রমাদানের 2 মাস আগ থেকেই আমাদের অন্তরে একটি রমাদান পর্যন্ত যেন আমরা যেতে পারি সেজন্য আমরা দোয়া করি। কিভাবে সিয়াম সাধনা উদযাপনে পঞ্চমুখ হব সেজন্য আমাদের অন্তরেও একটি জ্বলন সৃষ্টি হয়। এদিক থেকে এই মাসকে রমাদান করে নামকরণ করা হয়েছে। এটি হলো রমাদানের শাব্দিক এবং পারিভাষিকভাবে সামঞ্জস্যতা এবং অর্থ। চমৎকার বলেছেন আপনি রমাদানের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। মাওলানা আবু বকর তাহের সাহেব, আপনার কাছে জানতে চাইব যে সিয়াম এর শাব্দিক এবং পারিভাষিক অর্থ যদি দর্শকদের জন্য বলেন। আলহামদুলিল্লাহ, চমৎকার প্রশ্ন করেছেন। সিয়াম, আমরা অনেকেই সিয়াম সাধনা করি কিন্তু সিয়ামের পরিচয় আমরা জানি না। সিয়াম হলো নাসারা ইয়ানসুরু এর মাজদার এবং এর মূল অক্ষর হলো সোয়াদ ওয়াও মিম সৌম। এর শাব্দিক অর্থ হলো আল ইমসাক। ইমসাক মানে হলো বিরত থাকা। যিনি সিয়াম পালন করেন তার সংজ্ঞাটা হলো যে হুয়াল ইমসাক ও আনিল আকলি ওয়া শারবি ওয়াল জিমা মিনাল ফাজরি ইলা তুলুইশ শামস।
মিনাল ফাজরি ইলাল মাগরিব, অর্থাৎ তিনি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার, মিলন, সঙ্গম করা, স্ত্রীর সাথে বৈধ স্ত্রীর সাথে সঙ্গম করাটাও হারাম হয়ে যায়, বিরত থাকতে হয় তাকে। তো এই যে বিরত থাকা, মূল কথা হলো বিরত থাকতে হবে, মানে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে। অথচ দেখেন খাবারটা কিন্তু হালাল, পানীয়টা হালাল, এরপরে স্ত্রীর কাছে যাওয়া সেটাও হালাল, কিন্তু এই সময়টা মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাতে আমাকে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে হালাল কাজটা থেকে বিরত থাকতে হচ্ছে। এখন বিরত থাকার বিষয়টা শুধুমাত্র খাওয়া নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যেটা জানা যায় যে এই বিরত থাকাটা খাবার থেকে বিরত থাকবে, পানাহার থেকে বিরত থাকবে, আবার সে ফাহিশা কথাবার্তা থেকে বিরত থাকবে, মিথ্যা কথা থেকে বিরত থাকবে, এবং এই জাতীয় যত কাজ আছে সেগুলোর থেকে বিরত থাকবে। যদি এগুলোর থেকে বিরত থাকতে না পারে তাহলে তার এই সিয়ামটা পরিপূর্ণ হয় না। এই জন্য সিয়াম শব্দের যে শাব্দিক অর্থ আল ইমসাক, বিরত থাকা, এটা আমাদের আরও গভীরভাবে উপলব্ধি করা দরকার যে আমি যে শুধু কি খাওয়া থেকে বিরত থাকতে পারছি। আপনার কাছে এখানেই আসবো আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। আমার যত ইচ্ছে খোদা, আমার যত ইচ্ছে খোদা। দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ এবং বিআরবি হসপিটাল লিমিটেড। দর্শক, আলোচনা চলতেছে রমাদান ও সিয়ামের শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী এবং এর ইতিহাস কী। আমি মাওলানা ইব্রাহিম খলিল সাহেবের কাছে আবারও আসলাম যে সিয়াম আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন একটি মাসব্যাপী। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন যে তোমাদের পূর্ববর্তী জাতির উপরও সিয়াম ফরজ ছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। তাহলে আল্লাহ পাকের এই বাণীর থেকে আমরা বুঝতে পারি যে সিয়াম এর আগেও অন্য জাতির উপরে, অন্য নবীর উম্মতের উপরে ফরজ ছিল। এই ইতিহাসটা যে সিয়াম কোন জাতির উপরে কিভাবে ফরজ ছিল, তার হুকুম কি ছিল, আপনি যদি দর্শকদের জন্য একটু জানান দেন। সিয়ামের ইতিহাস সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা, আপনি যে আয়াতটি কোড করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে এবং সমৃদ্ধ শব্দে, যেটি কোরআনের মুজিজাও, এখানে চমৎকারভাবে সিয়াম ফরজ হওয়ার ইতিহাসটি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে ঈমানদারগণ, তোমাদের উপর আমি রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি যেরকমভাবে তোমাদের পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন সকলের উপর এরকম রোজা ফরজ ছিল। তবে আমাদের এখানে কিছু জানার বিষয় আছে যে আমাদের উপর তো রমাদানের 30 দিন ব্যাপী রোজা ফরজ, তো আমাদের পূর্ববর্তী সকল নবীদের উপর রমাদানের রোজা ফরজ ছিল, এতটুকু আমরা এখান থেকে জানতে পারলাম। কিন্তু কার উপরে কিভাবে ফরজ ছিল, কি রমাদানের 30 দিন ছিল না অন্য কোনো মাসের ছিল, এটি তো সৃষ্টির প্রথম মানুষ যেহেতু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সেখান থেকে একটু তিনিও ঈমানদার, রোজা ফরজ থাকা দরকার, রোজা ফরজ থাকা দরকার। এবং এখানে যেহেতু আল্লাহ তাআলা সবাইকে অন্তর্ভুক্ত করেছেন, তাহলে তিনি অবশ্যই এর অন্তর্ভুক্ত থাকবেন। তো ইতিহাস থেকে এবং কোরআন সুন্নাহ থেকে আমরা যেটি জানতে পারি যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রত্যেক আরবি মাসের যে 13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজ যেটাকে আমরা বলি, তবে আমরা সুন্নাহ হিসেবে রাখি, আমাদের নবীজিও সেটিকে অনুসরণ করেছেন। কিন্তু তদানীন্তনকালে তিনি প্রত্যেক মাসের এই 3টি দিন, যেটাকে আইয়ামে বীজ আমরা বলি, এই 3টি দিন তিনি সিয়াম সাধনা করতেন। মানে আমাদের আদি পিতার আমলটাও আমাদের আছে, আমাদের আছে নবীর উম্মত হিসেবে। এরপর ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে, হাদিসটির নাম্বার হলো যে 1714 নম্বর হাদিস। সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবায়ে কেরাম একজন সাহাবী বর্ণনা করেছেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রাখতেন, তবে তিনি রোজা রাখতেন হলো শাওয়াল মাসের প্রথম দিন, আমরা যেটাকে ঈদুল ফিতর উদযাপন করি, এবং জিলহজ মাসের 10ম তারিখ, যেটিকে আমরা ঈদুল আজহা উদযাপন করি, এই ইয়াউমুল আশারা। এই 2 দিন ব্যতীত বছরের পুরা বছর ব্যাপী তিনি রোজা রাখতেন। এই 2 দিন ব্যতীত, এই 2 দিন ব্যতীত, তার মানে বছরে 653 দিনই রোজা রাখতেন, 54 দিন
আরবি মাসে তো 356 দিনের বছর হয় আর কি। এখানে আরেকটি বিষয় আমাদের লক্ষণীয়, সেটি হলো তারা কিন্তু সে সময় আমাদের থেকে শক্তির দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে, অনেক দিক থেকে অনেক সমৃদ্ধ ছিলেন, এবং তার সাথে তো আমাদের সাথে তুলনায় হয় না। তিনি একজন নবী, আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক সহজ করেছেন, আমরা ফরজ করে দিয়েছেন। যে দাউদ আলাইহিস সালামের একটা রেফারেন্স আছে যে তোমরা দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখো। জি, এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মাসে 9 দিন রোজা রাখতেন, প্রথম 3 দিন, মাঝের 3 দিন এবং শেষের 3 দিন প্রতি মাসে। এরপর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তো স্বয়ং মুসলিম শরীফের 1189 নম্বর হাদিসে এসেছে যে তাকে তো আল্লাহ তাআলা একটা সময় আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, কিন্তু এর আগে তিনি যে সময় ছিলেন সে সময় সব সময় তিনি রোজা রাখতেন, বিরতিহীনভাবে। আরও অনেক বর্ণনা আছে, এটি প্রসিদ্ধ। এরপর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে একই হাদিসে, অর্থাৎ মুসলিম শরীফের 1189 নম্বর হাদিসে এসেছে যে তিনি একদিন রোজা রাখতেন, একদিন ছেড়ে দিতেন, এবং বছরে 6 মাস রোজা রাখতেন। 6 মাস রোজা রাখতেন, এবং এটিকে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই পদ্ধতিটা আল্লাহ তাআলা অনেক পছন্দ করেছেন। এরপর সর্বশেষ আমাদের নবী দুজাহানের সরদার জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে আশুরার রোজা দেখেছেন, আশুরার রোজা রেখেছেন। পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে শাওয়াল মাসের প্রায় দুরুল মুখতারে একটি রিওয়ায়াত এসেছে যে শাওয়াল মাসের 10 তারিখে, আরও বিভিন্ন বর্ণনা আছে, গ্রহণযোগ্য মতামত অনুযায়ী শাওয়াল মাসের 10 তারিখে আমাদের জন্য রমাদানুল মুবারকের এই 30 দিন ব্যাপী যে রোজা, সেটি আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এবং এই আয়াতটি নাজিল করে, তার মানে যে বছর ফরজ করেছেন সেই বছর আমরা রোজার মাস পাইনি, পরবর্তী বছর থেকে যেহেতু শাওয়াল মাসে, যেহেতু শাওয়ালে ফরজ হয়েছে, এবং তার এই যে রোজা ফরজ হলো, এটি কিন্তু স্বয়ং আমরা কোরআনুল কারীম থেকে আমরা দলিল নিতে পারি, এই আয়াতটি যেটি কোট করেছেন। যে আপনার কাছে আসবো, আপনার কাছে মাওলানা আবু বকর তাহের সাহেব শায়েখ যেটা বলতে চাচ্ছিলেন যে আয়াতটি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা হলো রোজা ফরজ হওয়ার বিষয়ে কথা। আর রোজার যে হুকুম সেটা হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে এই রমাদানুল কারীমে মাস পাবে, ফালিয়াসুম, সে যেন রোজা রাখে। এখানে আমরা গায়েবের ব্যবহার হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তাকে রোজা রাখতে হবে, যদি সে বালেগ হয়, যদি সে মুসলিম হয়, যদি সে জ্ঞানী হয়। আল্লাহ তাআলার এই বিধান কেউ যদি রোজা না রাখে তাহলে তার ব্যাপারে কঠিন শাস্তির কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ যদি রোজা না রাখে, তাহলে হুকুমটা সম্পর্কে আমরা যেটা জানলাম ইতিহাস জানার পরে, যে কেউ যদি এই রমজান পায় তার জন্য রোজা পালন করা, সিয়াম সাধনা করা তার জন্য এটা আবশ্যক। অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরবো। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরছি বিরতি নিয়ে। আমার যত ইচ্ছে খোদা, আমার যত ইচ্ছে খোদা। দর্শক, বিরতির থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। এসএমএস স্টিল নিবেদিত বরকতময় সাহারি অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিকন ফার্মা, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিআরবি হসপিটাল লিমিটেড সৌজন্যে। দর্শক, আলোচনা চলতেছে রমাদান সিয়ামের শাব্দিক, পারিভাষিক অর্থ এবং তার ইতিহাস সম্পর্কে। আমি আপনার কাছে এবার যে প্রশ্ন করব সেটা হচ্ছে যে সিয়াম মানে না খেয়ে থাকা, এই আকারে অন্য অন্য জাতির উপরে, যারা আমাদের ইসলাম না, ইমানদার না, তারাও কিন্তু এই সিয়ামকে অর্থাৎ উপবাস নামে অনেকে রোজা রাখে। এই ইতিহাসটা যদি আপনি সংক্ষেপে দর্শকদের জন্য তুলে ধরেন। জি, চমৎকার একটি বিষয় আপনি নিয়ে এসেছেন যে ইসলাম ছাড়াও অন্যান্য ধর্মে না খেয়ে থাকা, উপবাস থাকার একটা প্র্যাকটিস রয়েছে। তার মধ্যে ভিন্ন ধর্মের লোকেরা তারা নির্দিষ্ট একটা সময় তারা উপবাস থাকে। তাদের যে উপাসক তারা মনে করে তাদেরকে খুশি রাখার জন্য, এটা তাদের বিষয়। কিন্তু আমরা যে উপবাস থাকি, আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে আমাদের রবের সন্তুষ্টির জন্য, যে আমাদের রব তিনি খুশি হবেন। সেই জন্যেই আমরা লুকিয়ে থেকেও খাই না। যখন আমরা কোথাও আটকানো থাকি, আড়ালে থাকি, আবডালে থাকি, পানির নিচে গিয়েও আমরা খাই না, কারণ আমাদের মূল টার্গেট হলো আমাদের রবের সন্তুষ্টি। কারণ আমরা এটা জানি যে আমরা যদি লুকিয়েও থাকি তখন আমাদের রব আমাদেরকে দেখছেন, আমাদেরকে তিনি অবজার্ভ করছেন, আমাদের অস্তিত্ব সব কিছু তার নখদর্পণে রয়েছে। তাহলে এই
উপবাস থাকার যে বিষয়টা, যে কেবলমাত্র যিনি আমাদের স্রষ্টা তাকে সন্তুষ্ট করার জন্যই উপবাস থাকতে হয়, এবং এটার যে নির্দিষ্ট একটা নিয়ম রয়েছে অন্যান্য ধর্মের লোকেরাও তারা কিন্তু রাখতেছে। যেমন খ্রিস্টান ধর্মের লোকেরাও তারা বছরে একটা সময় তারা কিন্তু না খেয়ে থাকে। এখানে তারা মূলত উপবাসটা থাকে গায়রুল্লাহকে খুশি করার জন্য, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আমাদের স্রষ্টা যিনি, আমাদের রব যিনি আমাদেরকে পরিচালনা করেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের অস্তিত্বহীন থেকে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, তাকে বাদ দিয়ে অন্য কাউকে খুশি করার জন্য কিন্তু তারা এটা করে। তবে আমাদের লক্ষ্য থাকে যে আলিমুল গাইব, যাকে আমরা দেখিনি এবং যাকে আমরা এক সময় যদি জান্নাতে মেহমান হতে পারি তখন হয়তো দেখব, তাকে খুশি করার জন্যই মূলত আমাদের রোজা রাখা। অসংখ্য ধন্যবাদ। আমি আসবো আবার মাওলানা ইব্রাহিম খলিল সাহেবের কাছে, যে অন্যান্য ধর্ম যেমন বললেন ভাই আমার, যে খ্রিস্টানরাও রোজা রাখে, কয়দিন রাখে এরকম যদি ইতিহাস আপনার জানা থাকে, ইহুদিরাও রোজা রাখে, তারা কয়দিন রাখে, তাদের রোজার উদ্দেশ্য কি, এই উপবাসের উদ্দেশ্য কি? তাতে তো রোজা না উপবাস করা, কিন্তু এটাও যদি আপনি দর্শকদের জন্য ব্যক্ত করেন। চমৎকার একটি বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যে অন্যান্য ধর্মাবলম্বীরা কিভাবে রোজা রাখেন। আমাদের রোজার তো একটি সিস্টেম আছে যে আমরা সাহারি করি, সুবহে সাদিক থেকে আমাদের পারিভাষিক অর্থে উঠে এসেছে যে আমরা সূর্যাস্ত পর্যন্ত একটা সময় রোজা রাখি, এবং সেখানে আরেকটি বিষয় কোড করা হয়েছে যে মুফতেরাতে সালাসা, অর্থাৎ 3টি বিষয় থেকে বিশেষভাবে আমরা দূরে থাকতে হয়। তো এসব বিষয়ের সাথে অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমাদের পার্থক্য রয়েছে। তো যেমন আমরা 30 দিন লাগাতার রোজা রাখি, কিন্তু খ্রিস্টান, ইহুদি এবং বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বীরা আছে তারাও তাদের প্রচলিত রীতিতে রোজা রাখেন, তবে আমাদের মতো 30 দিন ব্যাপী তাদের রোজা নেই। কারো আছে যে তারা 3 দিন উপবাস থাকে, কিন্তু বিষয়টা এমন না যে তারা একদিন সেহরি করলো, এরপর থেকে আর কিছু খেলো না, এরপরে 3 দিন পরে তারা ইফতার করলো। বরং তাদের মধ্যে আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হলো যে 1 নাম্বার তো আলোচক বলেছে যে তারা গায়রুল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখে, আর আমরা হলো একমাত্র আল্লাহ তাআলার রেজামন্দির জন্য রোজা রাখি। আরেকটি বিষয় যেটি হাদিসের ব্যাখ্যা গ্রন্থে মুফাসসিরিনে কেরাম হাইলাইট করে উপস্থাপন করেছেন এ বিষয়ে বিশেষভাবে, সেটি হলো মৌলিক পার্থক্যের মধ্যে 1 নাম্বার পার্থক্য হলো আমাদের রোজার মধ্যে, উপবাসের মধ্যে সাহারি আছে, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের রোজা অথবা উপবাসের মধ্যে সাহারি নেই। এটিকে বিশেষভাবে আলোচনা করা হয়েছে। আর সাহারি কিন্তু আমাদের জন্য যদিও ফরজ না, কিন্তু গুরুত্বপূর্ণ একটি বারাকা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে ইরশাদ করেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি করো কেননা সাহারির মধ্যে বারাকা আছে। তো এই দুইটি হলো মৌলিক পার্থক্য। আর আরেকটি হলো যে তারা কিভাবে রোজা রাখে সেটি বললাম, যে তারা আমাদের মতো সাহারি করে এরপরে 3 দিন পরে ইফতার করে বা 1 দিন পরে ইফতার করে এরকম নয়, বরং এখানে চমৎকার একটি আছে মনে হয়, তারা এমনকি তাদের স্ত্রীদের কাছেও যায় না, কিন্তু আমাদের স্ত্রী থেকে বিরত থাকা মানে স্ত্রীর সহবাস থেকে বিরত থাকা, কিন্তু আপনার স্ত্রীর কাছে যাওয়া যাবে, কথাবার্তা বলা যাবে, সবকিছুই করা যাবে। আরেকটি বিষয় আছে, সেটি হলো আমরা কিন্তু কিছুই খেতে পারি না বা পানাহারও করতে পারি না, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের যে উপবাস যাপন আছে তারা কিন্তু সেটিকে রোজা বলে না, উপবাস বলে। আমাদের এটি কিন্তু উপবাস না, এটি হলো সিয়াম সাধনা এবং তাকওয়া অর্জনের ইয়ে। তো তাদের দেখা গিয়েছে যে তারা শুধুমাত্র মাছ, মাংস এবং যে ভাত, রুটি এগুলো খেতে পারে না, কিন্তু অনেক ধর্মে আছে তারা কিন্তু ফল খেতে পারে। এবং অনেক ধর্ম আছে তারা কিন্তু পানীয় জাতীয় যে নির্দিষ্ট মূল খাবার থেকে বিরত থেকে কিন্তু অন্যান্য জিনিস খায়। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা সংক্ষেপে হলেও অত্যন্ত চমৎকারভাবে রমাদান এবং সিয়ামের শাব্দিক পারিভাষিক অর্থ আপনাদের কাছ থেকে জানলাম, এবং এর ইতিহাসও সংক্ষিপ্ত আকারে আমরা জানতে পারলাম। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সিয়াম রমাদান আমাদের সমস্ত পাপাচারকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিতে এসেছে রমাদান মাস। সিয়াম এসেছে সমস্ত আল্লাহ বিরোধী অন্যায় কাজ থেকে বিরত রেখে কেবলমাত্র আল্লাহর হুকুমটা, আদেশটা পালন করার প্র্যাকটিস আল্লাহ পাক সিয়ামের মাধ্যমে আমাদেরকে করাচ্ছেন। এরপরে ইতিহাস, এই রমাদান আল্লাহ পাক বললেন যারা ইমানদার যুগে যুগে নবীদের উম্মাত ছিল তাদের উপরই আল্লাহ পাক রোজাকে ফরজ করেছেন এই তাকওয়া অবলম্বনের জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। সকলের কথা বলেই আল্লাহ বলেছেন যে সকলের উপরে রোজা ফরজ ছিল তাকওয়া অর্জনের জন্য। যারা ইমানদার
তারা এই তাকওয়ার গুণাবলী অর্জন করে ঈমানের সাথে আল্লাহকে ভয় করে আল্লাহর গোলাম হিসাবে পৃথিবী থেকে বিদায় নেবে। এজন্যই রমাদান মাস এসেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই রমাদানের উদ্দেশ্য হাসিল করে তাকওয়া অবলম্বন করে তাকওয়াময় জীবনযাপন করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব। তবে আমরা বিদায় নেব একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যত ইচ্ছে খোদা, রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। নিয়েছ কি খোঁজ তুমি প্রতিবেশী যার, কি দিয়ে হবে আজ তারিফ তার। পারো যদি করো তারে প্রিয় কিছু দান, খুশি হয়ে প্রভু তবে দেবে রাইয়া। রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার মুখে তবু মিথ্যের ভুল, হিংসার অগ্নিটা মনে দেয় দূর। অন্যের হক মেরে করেছ সাবার, জুলুমের হাতটাও থামেনি এবার। এই রোজা রোজা নয় শুধুই উপবাস, রোজা সে তো ত্যাগার সংযমের চাষ। রোজাদার ভুল ছাড়ো শোনো আহ্বান, রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন। রোজাদার সদা রেখো প্রভুর শরণ, তাকওয়াটা যেন হয় খুব অর্জন। হিংসা অহমিকা থাক বহুদূর, হৃদয়টা ভরে থাক কোরআনের নূর। সিয়ামার কিয়ামের নির্ভীক আগুন, রোজা হোক মুমিনের প্রাণের ফাগুন। মন হতে বাজে যদি সত্য আজান, রোজাদার তুমি তাই কত আয়োজন, মনে মনে ভাবো বুঝি আরো প্রয়োজন।